আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধ আরো জোরদার করার নির্দেশ ইসরায়েলের। আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত। আরো জানিয়ে দিব হিজবুল্লাহ হামলা ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আমেরিকার গাড়িমারি যা বলল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজা যুদ্ধ আবারও জোরদার করার নির্দেশ ইসরায়েলের। এবার শুনুন বিস্তারিত। যুদ্ধবাজ ইসরায়েলে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় তাদের অবস্থান জানান দিয়েছে আগেই। এবার গাজা উপত্যকারে চলমান অগ্রসর আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহুর প্রশাসন। রোববার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা। নাম প্রকাশের অনিচ্ছুক রাজনৈতিক সূত্রে বরাবর দিয়ে ওয়ালার জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার জন্য দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞ মন্ত্রণালয় সভা সম্প্রতি সামরিক বাহিনীকে গাজায় তাদের অভিযানের জোরদার করার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির মতে এ পদক্ষেপটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলকেটসের ইসরায়েল সফরের সঙ্গে মিলে যায়। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা আশা করেন যে তিনি হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেল আবিবের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধের হামাসের দাবি পূর্ণে অবলম্বন জানানোর কারণে মধ্যপ্রাচ্যের প্রদেশে হস্তব্দ হয়ে পড়ে। এর আগে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাশ হয়। সেই প্রস্তাব লঙ্ঘন করে ইসরায়েলি গাজায় আক্রমণ, তা নৃশংসতা আক্রমণ ও গণহত্যা চালিয়ে যাচ্ছেন। এতে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হলেও যুদ্ধ বন্ধ করছে না দেশটি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত বছরের 7 অক্টোবর থেকে বর্বরত ইসরায়েল বাহিনীর আক্রমণ হামলায় গাজায় এখন পর্যন্ত 40,139 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া প্রায় 93,000 ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি আক্রমণে 10 মাসেরও বেশি সময়ে খাদ্য বিধ্বংস, পানি ও ওষুধের অবরোধের মুখে গাজায় বিবৃতি অঞ্চল ধ্বংসপূর্ণ হয়ে পড়ছে। বাস্তবপূর্ণ হয়ে পড়েছে 20 লাখেরও বেশি ফিলিস্তিনি। নারী ও শিশু হত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ উঠেছে, যা তাতে অবিলম্বে রাফার শহর তার সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন, সূত্র মেহের নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত। এবার শুনুন বিস্তারিত। দখলদার ইসরায়েলি ইয়াবা এবং সেন্টার নিজের সামরিক ঘাঁটিতে সমন্বী বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ। একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এই আক্রমণ ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলো লক্ষ্য করে আলোচনা করা হয়, যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। লেবাননের স্বরাষ্ট্র গোষ্ঠীতে সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানান। হিজবুল্লাহ বিবৃতিতে ইরাকে ইসরায়েলি বাহিনীর 300তম টেরিটোরিয়াল ব্রিগেড সদর দপ্তর এবং সেন্টার নিজেকে ইসরায়েল সেনাবাহিনীর উত্তর কমান্ডোর লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়। গোষ্ঠীটি জানিয়েছেন লেবাননের দক্ষিণ অঞ্চলের শহর টায়ের কাছে একদম এলাকায় চালানো ইসরায়েলি হামলায় প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিত ব্যাপক এবং আশপাশে সমাবেশ পয়েন্ট, রকেট এবং আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে সারিজবেকের কিছু অংশ ধ্বংস হয়েছে এবং পুড়ে গেছেন। হিজবুল্লাহ জানিয়েছে এই অভিযানগুলো গাজা উপত্যকার নিহত ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং তাদের
প্রতিরোধের সঙ্গে একত্র প্রকাশের জন্য পরিচালিত হয়েছে। এদিকে আল মায়াদিনের এক সংবাদ সম্মেলনে জানিয়েছে হিজবুল্লাহ ড্রোনগুলো পশ্চিম আল জাজিরির সদস্য প্রতিষ্ঠান ইসরায়েলি সামরিক সাইটগুলোকে লক্ষ্য করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হেডশট জানিয়েছে হিজবুল্লাহ হামলা এই এলাকায় এক সেনা নিহত হয়েছে এবং 6 জন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়া গুলো জানিয়েছে ইসরায়েলি সেনা ব্রিগেডের সদর দপ্তর ইয়াতে হিজবুল্লাহ হামলার একটি গুরুতর ঘটনা। লেবানন থেকে এই ড্রোন এবং রকেট হামলা চালানো হয় এবং সেগুলো সরকারি লক্ষ্যবস্তু আঘাত হানে। এদিকে ইসরায়েলের নাহানিয়া এলাকায় ছোড়া রকেট সাম্রাজ্য অভিযান বলে বর্ণনা করেছেন ইসরায়েলি মিডিয়া পত্রিকা সামরিক সংবাদ মাধ্যম অভি কাশেনি। ইসরায়েলি মিডিয়া তিনি জানিয়েছেন সেখানে ড্রোন বিস্ফোরণের পর অন্তত 3 জন আহত ব্যক্তিকে নাহানিয়া মেডিকেল সেন্টার নিয়ে যাওয়া হয়। সূত্র আল মাদানিয়া। আরো জানিয়ে দিব হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি সেনা নিহত। এবার শুনুন বিস্তারিত। দখলদার ইসরায়েলি পশ্চিম গ্যালিলেটে হিজবুল্লাহ ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। সেনাবাহিনী বরাত দিয়ে টাইটাস অফ ইসরায়েলি জানিয়েছে নিহত সেনার নাম মাহমুদ আমেরিয়া। চিফ ওয়ার্টিং ও আসিফ রঙ্গন এই 45 বছর বয়সী ইবতিনের 300তম রাইটার্স অঞ্চলে ডি ব্রিগেডের একজন ট্রেকার হিসেবে দায়িত্ব পালন করেছিল। ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবানন থেকে 5টি বিস্ফোরণ বোমা ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে 3টিকে আয়রন ড্রোন এলাকায় ডিফেক্ট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। আরো জানিয়ে দেব যুদ্ধ বিরতি নিয়ে ইসরায়েল আমেরিকার গড়িমারি যা বলল ইরান। এবার শুনুন বিস্তারিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কামিনী বললেন ইসরায়েলি সরকার দেখিয়ে দিয়েছে যে তারা গাজা যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের ভূখণ্ডে তাদের 10 মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী নয়। কাতারের দোহার গাজা যুদ্ধ বিরতি আলোচনা সম্পর্কে দফা সম্ভাব্য হওয়া 3 দিন পর সোমবার কামিনী তার সাংবাদিক প্রসঙ্গে বিবৃতি এমন মন্তব্য করেছেন। সর্বশেষ এই আলোচনাটি একটি নতুন প্রস্তাবের ভিত্তিতে শুরু হয়, তবে ফিলিস্তিনি স্বাধীনকামীরা গোষ্ঠী হামাস তা প্রত্যাখ্যান করে বলছে গাজায় আটক যুদ্ধ বন্দীদের মুক্তর বিনিময়ে ইসরায়েলি যুদ্ধ ব্যক্তিদের জন্য নতুন শর্ত জুড়ে দিচ্ছে। এই বিষয়ে ইরানি মুখপাত্র বলেন ইসরায়েলি সরকার আসলে দেখিয়েছে যে তাদের যুদ্ধ বন্ধ করার এবং যুদ্ধ বিরতির প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নেই। সামরিক আলোচনার মাধ্যমে তারা গাজায় হামলার ব্যবহার রেখেছে এবং নির্ধারণে ফিলিস্তিনদের হত্যা করা যাচ্ছে। যুদ্ধবাস সরকার ফিলিস্তিনি জনগণের উপর আলোচনা হত্যাকার তো বন্ধ করেনি, উপরোক্ত হামাসকে নতুন শর্ত জুড়ে দিয়েছে। নাসের কাহিনী বলেন গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা করা দরকার এবং তা নিয়ে কারো সন্দেহ নেই, তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে মার্কিন চাপের মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ অব্যাহত রাখছে। ইরান গাজা যুদ্ধের বিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েল সরকারের নৃশংসতার অপরাধ অবসান ঘটানোর লক্ষ্যে যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপকে সহায়তা জানানোর উল্লেখ করে ইরান কূটনৈতিক বলেছেন ইরান গত কয়েক মাস ধরে ইসরায়েলি সরকারের হত্যার মেশিন বন্ধ করার জন্য সম্মিলিত কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করছে। কামিনী বলেন ওয়াশিংটনের সামরিক সফটওয়্যারের কারণে ইরান যুক্তরাষ্ট্রে গাজায় যুদ্ধ বিরতির আলোচনার জন্য যোগ্য মাধ্যমকারী হিসেবে বিবেচনা করে না, কারণ দেশটি ইসরায়েল যুদ্ধরাজ সরকারকে সমর্থন করে এবং তার যোগ্য সঙ্গী হিসেবে অপরাধা করেছেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র বরাবর বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি নয়। পরবর্তী তারা
তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতি। ইরানি মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র যদি গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সাহায্য করার জন্য গ্রীষ্ম সংলাপ থাকতো তাহলে তারা ইসরায়েলি হত্যাকাণ্ডে থামাতে তার শক্তি ব্যবহার করত। আর হামাস মার্কিং এর কাছ থেকে কোনো অতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করেনি। তবে ইরান গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যুদ্ধরত উত্তর পক্ষের মধ্যে ভালো বিশ্বের ভিত্তিতে কোনো পদক্ষেপে স্বাগতম জানান বলে জানান হয়েছে। সূত্র ইরানি।